বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে দুর্নীতিবাজ যেই হোক, জনগণের এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথা বিবেচনা করে আমরা দুর্নীতিবাজ আওয়ামী লীগ বা বিএনপি কাউকে প্রশ্রয় দেব না। আওয়ামী লীগ দেশের রাজনীতির প্রেক্ষাপটে দারুণ উন্নয়ন দেখিয়েছে, সেজন্য যে টাকা অর্থ লুটপাট করেছে সাধারণ গণমানুষের সেবার কাজে, সেই টাকা জনসেবার মাধ্যমে জনগণকে বিলিয়ে দেওয়া হবে। আমরা যত দ্রুত সম্ভব ফ্যাসিস্ট তারেক রহমান এই গদি দখল করে বসে গেছে এবং কোটি কোটি টাকা নিয়ে পালানোর চেষ্টা করছে। পুলিশ এ কাজে সহযোগিতা করছে। সুতরাং পুলিশ হত্যা নামে যে গুজব ছড়িয়ে বাংলাদেশের মাটিতে পুলিশ বর্তমানে জনগণকে গুলির ভয় দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে, সেটা আর কিছুতেই মানা হবে না। গুজব ছড়িয়ে এবং দুর্নীতির অপচেষ্টায় সেনাবাহিনী সহ সবাই একত্র হয়ে তারেক রহমানকে গদিতে বসিয়েছে। আগামীকাল থেকে সারা বাংলাদেশে হরতাল, লকডাউন কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশ সর্বদল এবং বাংলাদেশ জামায়াত, বাংলাদেশ জাসদ এবং বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ এনসিপি, বাংলাদেশ হেফাজত, বাংলাদেশ শিবির, বাংলাদেশ ছাত্র লীগ, বাংলাদেশ যুব লীগ সকলের ঐক্যবদ্ধতা হয়ে রাজপথে গণ আন্দোলনে নামতে হবে। আমাদের কোনো সাউন্ড সিস্টেম চালু করে কর্মসূচি নয়, লাঠি খোঁটা যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামবেন। কারণবশত পুলিশকে যেন প্রশ্রয় দিতে না হয়, সেই পদক্ষেপ নিয়ে মাঠে নামবেন। বীরের বেশে নামবেন, বীরের বেশে বাসায় ফিরবেন। কাপুরুষের মতো নামবেন, কাপুরুষের মতো রাস্তায় মারা যেতে পারেন। সুতরাং মৃত্যুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগামীকালকের কর্মসূচিতে যোগ দিন, সফল করুন। শামীম ওসমানের কর্মসূচিতে যোগ দিন, সফল করুন। সারা বাংলাদেশব্যাপী হরতালে যোগ দিন, সফল করুন। ধন্যবাদ সকলকেই।